নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন 2025। বিশ্বের প্রায় সব দেশের শীর্ষ নেতারা একত্র হয়েছেন নানা বৈশ্বিক ইস্যুতে আলোচনা করতে। বিশেষ গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সহ অনেক দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব বলেছেন, পৃথিবী এখন তিনটি বড় চ্যালেঞ্জের মুখে: জলবায়ু পরিবর্তন, অব্যাহত সংঘাত এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে শিল্পোন্নত দেশগুলোকে আরও বেশি দায়িত্ব নিতে হবে বলে উন্নয়নশীল দেশগুলোর দাবি জোরালো করা হয়েছে। বাংলাদেশ সহ উপকূলীয় অনেক দেশ বলছে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব তারা সবচেয়ে বেশি ভোগ করছে, অথচ দায় তাদের কম। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আফ্রিকার নানা সংঘাত নিয়েও আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানালেও রাশিয়া পাল্টা যুক্তি দিয়েছে। পশ্চিমাদের হস্তক্ষেপ নিয়েই মধ্যপ্রাচ্যে গাজা ও ইসরায়েলের ইস্যুতে নতুন শান্তি উদ্যোগ নেওয়ার আহ্বান এসেছে বিভিন্ন পক্ষ থেকে। এছাড়াও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, খাদ্য ও জ্বালানি সংকট এবং ডিজিটাল নিরাপত্তা নিয়েও আলাপ হচ্ছে। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যেন মানবজাতির কল্যাণে হয়, এই নিয়ে অনেক দেশের উদ্বেগ প্রকাশ পেয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন সাধারণত ভবিষ্যতের অগ্রাধিকার ঠিক করে দেয়। এবছরও বিশ্ব নেতারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে বাস্তবে এসব প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে তা নির্ভর করবে আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার উপর।